নমস্কার বন্ধুরা, আজকে আমি পটলের একটা নতুন রেসিপি করব। তো তার জন্য নিয়ে নিয়েছি আমি 5টা পটল। 5টা পটলগুলো এরকম হালকা করে উপর থেকে ছুলে নেব। তো সব কটা পটলে এইভাবে ছুলে আমি উপরে নিচে আগে পিছে সব একটুখানি করে বোটাটা কেটে নেব। কেটে নিয়ে মাঝখান দিয়ে চিড়ে দুফালি করে নেব, যাতে যেরকম করে পটল ভাজা হয় ঠিক সেইভাবে কেটে নেব। আর পটলগুলো একটু কচি হতে হবে। তো তাওয়াতে আমি তেল দিয়ে দিলাম। এবারে তেলের মধ্যে এক এক করে পটল দিয়ে দেবো। পটলগুলো দেওয়ার পরে অল্প একটু নুন দিয়ে দেবো, যাতে করে পটলগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে পটলগুলোকে একটু উল্টে দেবো, যাতে ওই পেছন দিকটাতে একটু লালচে রং ধরেছে, দেখো। এরপরে পটলগুলোকে উল্টে দিলাম, উল্টে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে পটলগুলো দেখবো পেছনটাতে, পটলের উল্টো দিকটাতে লাল রং ধরেছে। তো পটলগুলোকে এবারে উঠিয়ে নেব। পটল উঠানোর পরে এবার দিয়ে দেবো টমেটো। 5টা টমেটো আমি অর্ধেক দিয়ে এরকম দুফালি করে নিয়েছি, অর্ধেক অর্ধেক করে নিয়েছি। তো 5টা টমেটোই আমি এখানে দিয়ে দিলাম। আর সঙ্গে দেবো 4টে কাঁচা লঙ্কা। এখানেও টমেটোর ওপরেও আমি হালকা করে একটু নুন ছিটিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা খুলে টমেটোগুলোও এরকম উল্টে দেবো। নিচটা দেখো কত সুন্দর রং হয়েছে। তো উল্টে সব কটা টমেটো উল্টে পরে আবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে টমেটোগুলোকেও আমি কাঁচা লঙ্কার সঙ্গে উঠিয়ে নেব। তো এবারে এইদিকে শিল নিয়ে নিয়েছি, শিলে আমি দিয়ে দিলাম ভাজা পটলগুলো। পটলগুলো একটু এরকম থেতো করে নেব। থেতো করে এগুলো হালকা হাতে বেটে নেব, যে পুরো পেস্ট করার দরকার নেই, একটু দরদরা থাকলেই ভালো হয়। তো পটলটা আমার এরকম বাটা হয়ে গেছে, এই ধরনের বাটা হবে। পটলটাকে তুলে নেব। তুলে নিয়ে দিয়ে দেবো শিলে এবারে টমেটোর খোসাগুলো উঠিয়ে নেব। উঠিয়ে কাঁচা লঙ্কা দিয়ে টমেটোগুলোও এরকম দারদারা করে বেটে নেব। তো এটা হচ্ছে টমেটো আর পটলের ভর্তা বানাচ্ছি। তো বেগুনের ভর্তা তো আমরা অনেকেই খেয়েছি, এটা ভালোই লাগলো খেতে। আমি প্রথমে একটু বুঝতে পারিনি যে কেমন হবে না হবে, কিন্তু খেয়ে দেখলাম খুবই ভালো লাগছে। পটলের ভর্তা খাচ্ছি না বেগুনের ভর্তা খাচ্ছি বোঝাই যাচ্ছে না, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা। আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এর মধ্যে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা আর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিলাম ভর্তাটা। রুটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। ধন্যবাদ।